আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। তো এখানে গরুর ভুঁড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। যেহেতু গরুর ভুঁড়ি তাই অবশ্যই ভালোভাবে তো পরিষ্কার করতে হবে এবং ধুয়ে নিতে হবে। আর এগুলো আমি রান্না করব আলু দিয়ে। আলুগুলো ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে দেশি আলু। আর আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আস্ত মশলা দিয়ে দিব, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ এবং কালো এলাচ একটা দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, শুকনো মরিচ ছোট টুকরা করে কেটে দিয়েছি, মরিচের গুঁড়া দেব 1/2 চামচের মতো, হলুদ দিয়েছি 1/2 চামচেরও কম, জিরা গুঁড়ো দেব 1 চামচ, লবণ দিব পরিমাণ মতো। এরপর দিয়ে দিব সরিষার তেল। আগে আমি ভুঁড়িটাকে ভালোভাবে রান্না করে নিব প্রায় 70%, তারপরে আমি আলু দিয়ে দিব। আর যত বেশি কম পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন তত বেশি কিন্তু গরুর ভুঁড়িটা রান্না মজা, খেতে অনেক বেশি মজা হবে। তো এখন আমি পানি দিয়ে এটা ভালো করে একটু প্রথমে সিদ্ধ করে নিব, তারপরে অল্প অল্প পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে রান্না করব। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকিয়ে দেব। এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি, এখন এটাকে আবার কষিয়ে নেব। কিন্তু এর আগে কয়েকবার পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। প্রায় 70% রান্না করে নিয়েছি গরুর ভুঁড়ি। এখন এখানে আলুগুলো দিয়ে দিব। যেহেতু আলু রান্না তাড়াতাড়ি হয় তাই 70% রান্না করার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি। এখন লাস্ট পর্যায়ে পানি দিয়ে দিব। যেহেতু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই পানির মধ্যেই রান্নাটা হয়ে যাবে এবং আলুর মধ্যেও ময় মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আলু দিয়ে গরুর ভুঁড়ি পরোটা, রুটি এবং গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। যারা যারা খাননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আর অবশ্যই কম পানি দিয়ে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। যত বেশি কষিয়ে রান্না করবেন গরুর ভুঁড়িটা কিন্তু তত বেশি মজা লাগবে। তো রান্নাটা হয়ে গেছে। গরুর ভুঁড়ি থেকে কিন্তু অনেকটাই যে তেল বাহির হয়েছে, আর অবশ্যই তেল বাহির করে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। আর আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করতে খুব একটা বেশি ময় মশলার প্রয়োজন পড়ে না। বাসায় থাকা ময় মশলা দিয়েই খুব সহজে এভাবে আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করা যায়। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।